চেহারা কিরে 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 মধু 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 নাকি ভাই? মধু এখন জমজমাট, ঈদের পরে আরো জমজমাট লাগবে। ধান কাটা শেষ, ঈদও শেষ হয়ে যাবে, আবার বৃষ্টি পানি হচ্ছে। বৃষ্টি পানি হচ্ছে, মাছের এখন ছড়াছড়ি হয়ে গেছে, শুধু মাছ আর মাছ। কি কি মাছ দেখানো যাবে? আমি আছে যা বিক্রি করি, চিতল আমি নতুন চিতল নিয়ে আসি বাজারে, চিতল থেকে শুরু করবো। আর বাজারে কি কি মাছগুলো পাওয়া যায় এই মাছগুলো আপনাদের কাছে দেখাবো। এটা হচ্ছে সাদা থাই পাঙ্গাস, এটা সাদা থাই পাঙ্গাস, এই নতুন মাছগুলো। এটা হচ্ছে বড় হ্যাঁ, সাইজ এটা 3-3.5 ইঞ্চি মাছ দেখাচ্ছেন। এটা হচ্ছে এবছরের নতুন নতুন পোনা, একদম সর্বপ্রথম নতুন ছোট সাইজের। এটা হ্যাঁ। 4 ইঞ্চি 3.5-4.5 এই আরেকটা সাইজ। হ্যাঁ, এই আছে প্রথম লটের মাছ। তো এই মাছগুলো হচ্ছে সব মেয়ে মাছের সংখ্যা বেশি। হ্যাঁ, কোরাল বা ভেটকি। হ্যাঁ, কুরাল বা ভেটকি বলে 3 থেকে 4 ইঞ্চি সাইজের। এই যে চিতল শরীফুল বললেই চলে আসবে, ইউটিউবে ইউটিউবে চলে আসবে। আছে আড় মাছ। আর মাছ নতুন চমক, চিতল আর ভেটকি নতুন মাছ। এই দেখেন, এই তো তবে ভাই? আবার বোয়ালও আসবে, বোয়ালও আসবে? হ্যাঁ, বোয়ালও অর্ডার দিতে চলে আসবে। এই যে ভাই ভাই কোথা থেকে আসেন ভাই? মোড়লগঞ্জ থেকে আসেন। মোড়লগঞ্জ থেকে চলে আসছেন মাছ নিতে। হ্যাঁ হ্যাঁ, বড় 8টা-10টা, এটা 15-20টা, 2 রকম সাইজের। এগুলো হচ্ছে কালচারের জন্য উপযুক্ত মাছ। হ্যাঁ, G3 অরিজিনাল নতুন মাছ, অরিজিনাল G3 দুইটাই হবে। চেহারা ছবি দেখেন, শরীর স্বাস্থ্য দেখেন। মাছ আছে নতুন গিলাস, এই বছরের গিলাস, যশোরের পোনা। যশোরের পোনা, যশোরের বুট, যশোরের মাছ। মানে পুটি বলে, থাই পুটি বলে, এইগুলো হচ্ছে নতুন পুঁটি পুটি। মাছ। হ্যাঁ, পুটি মাছ। হ্যাঁ, পাঙাশ শরীফুলাই দেখেন, মালের চেহারা দেখেন। এটা হচ্ছে সাদা থাই পাঙ্গাস, এটা সাদা থাই পাঙাশ, এই নতুন মাছগুলো এইগুলো। এগুলো কত ইঞ্চি সাইজ এটা হয়েছে? আপনার 2.5-3 ইঞ্চি, একটু হাতে দেন তো একটু মাছটা। 2.5 থেকে 3 ইঞ্চি সাইজের। এই দেখেন, মালের চেহারা দেখেন। 2.5-3 ইঞ্চি হ্যাঁ, সাইজ। এই মাছগুলো হচ্ছে দূর দূরান্ত পাঠানো যাবে, ভালো হবে, নতুন মাছ। হ্যাঁ, এগুলো কত করে যাচ্ছে? এগুলো বেশি আছে, এইখানে 1.5 টাকা পিস পৌঁছে দিচ্ছি, 2 টাকা। আর এইটা আছে বড়, এই দেখেন অরিজিনাল থাই পাঙাশ। এটা হচ্ছে বড় হ্যাঁ, সাইজ। এটা 3-3.5 ইঞ্চি। এই দেখেন 3-3.5 ইঞ্চি সাইজের পাঙাশ। এগুলো তো ভালো সাইজ হয়ে গেছে। হ্যাঁ, একের মাল। এগুলো কত করে যাচ্ছে ভাই? এগুলো আছে আমাদের এখানে যাচ্ছে 2.5 টাকা পিস, 2.5 টাকা করে 2.5 পার টাকা পিস। পার পিস। যশোর মাছের গুলার বাজার। তারপরে নিলে কম বেশি করা যাবে, দামাদামি করার পরে হচ্ছে বিক্রি হবে। আর তারপরে দূর দূরান্ত পৌঁছে দিতে হয়, তো এবার পাঠাতে এগুলো কিছু মরে কাটে, সেগুলো ধরে নিতে হয়। আর গাড়ি ভাড়া আচ্ছা বেড়ে ভাইজান, গেছে। একটা বিষয় আমি একটু জানতে চাচ্ছি। এখানে দেখতে পাচ্ছি আমরা গাড়ি গাড়ি মাছ চলে যাচ্ছে, জি। এবং প্রতিনিয়ত সকালে হ্যাঁ, huge সকাল গাড়ি 6টা যায়। থেকে শুরু হয়, বেলা 9টা পর্যন্ত সারা এগুলো কি বাংলাদেশে মাছ চলে। পাইকাররা আসে হ্যাঁ, মাছ পাইকাররা আসতেছে, এই যে মাছ নিয়ে যায় গ্রামে বিক্রি করবে। এরা হচ্ছে এখান থেকে সব পাইকারি নিয়ে যাবে, নিয়ে যায় আর গ্রামে। আপনার পিছনের হপাগুলো হ্যাঁ, থেকেই এগুলো পাইকারি সব বেচা কিনা হয়। সব সাদা মাছ, রুই, কাতল, গিলাস, কার্পো, পাঙাশ, চিতল, কই, সব একটা এক সাইডে আছে। চলুন বাজারের ভিতরে ঢুকি আমরা। ওকে। নতুন চমক, 2026 সালে এখন হচ্ছে 2026 সালের শীতল মাছ নতুন উঠে চমক। গেছে। হ্যাঁ, আর আমি নিজেই করি, নিজেই বিক্রি করি। এই দেখেন মালের চেহারা দেখেন, আরে চিতল মালের কি ভাই? চেহারা দেখেন। হ্যাঁ, একের এই জিনিস, একেবারে নতুন পোনা, নতুন পোনা, এই বছরের নতুন মাছ। বাহ, এই যে নতুন চিতল, এই যে 3 সালের চেহারা কিরে 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 মধু 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 নাকি ভাই? মধু মধু শরীফুল ভাই, হ্যাঁ, এই যে চিতল মধু। মাছ দেখাচ্ছেন, এটা হচ্ছে এবছরের নতুন নতুন পোনা। পোনা, একদম সর্বপ্রথম এবং এটা নতুন। ছোট সাইজের, এটা হ্যাঁ। 4 ইঞ্চি 4.5 3.5-4, 3.5-4। 3.5-4। হ্যাঁ, এটা আছে আবার 3-3.5। এই দেখেন, এই আরেকটা। এই আরেকটা সাইজ। হ্যাঁ, এই আছে প্রথম লটের মাছ। তো এই মাছগুলো হচ্ছে সব মেয়ে মাছের সংখ্যা বেশি। হ্যাঁ, 2 রকম 3 রকম হ্যাঁ। আছে তাই না এখন? হ্যাঁ, আর এই যে আছে কুরাল মাছ। এই দেখেন, এই যে কুরালও বেরোয় গেছে। মিষ্টি পানিতে হয়, হচ্ছে নদীর মাছ, মিষ্টি পানিতে হচ্ছে। এটা হচ্ছে কোরাল বা কুরাল, ভেটকি। হ্যাঁ, কুরাল বা ভেটকি বলে, 3 থেকে 4 ইঞ্চি সাইজের। এই যে কোরাল বা ভেটকি যেটা হ্যাঁ, এই দেখাচ্ছেন, দেখেন। এটা পার পিস কত পার যাচ্ছে? পিস ভাই মেলা দাম, দামাদামি করে বিক্রি করতে হবে। হ্যাঁ, আচ্ছা, মানে আলোচনা আলোচনার মাধ্যমে। এখন নতুন মাছ তো একটু দাম বেশি। নতুন মাছের দাম তো বেশি হ্যাঁ, হবে। হ্যাঁ। শীতল কি এই সাইডে বড় না, শীতল? ওরা বিক্রি হয়ে গেছে, আর দেবো না, আর এবছর নেই, এখন শেষ। সব নতুন পোনা হ্যাঁ, হবে। নতুন পোনা। বাহ, সুন্দর। তাহলে চিতল ছোট বা বড় হ্যাঁ, সব সাইজে পাওয়া যাবে। চিতল, পাঙাশ, শরীফুল নামে বললেই হয়ে যাচ্ছে। চিতল শরীফুল বললেই চলে আসবে, ইউটিউবে চলে ইউটিউবে আসবে। চলে আসবে। বাহ, সুন্দর। এইসব ভাই, এটা হচ্ছে আড় মাছ। আর মাছ, নতুন চমক, নতুন আজকে চমক, সব সব নতুন 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 চমক। মাছ হবে হ্যাঁ, নাকি? চিতল আর ভেটকি নতুন মাছ। এই দেখেন, এই তো দামি মাছ, এইগুলো বেড়ে গেছে। এগুলো তো 3-4 ইঞ্চি। হ্যাঁ, এগুলো সব নতুন হ্যাঁ, পোনা। নতুন মাছ।
নতুন মাছ 3 থেকে 4 ইঞ্চি সাইজের। তাহলে এখন বাজারে আড় মাছ, বাজারে ভেটকি এখন মাছ, সব চিতল মাছ সব সবই চলে পাওয়া আসে, যাবে। সব চলে আসে। এবং এভাবে সারিবদ্ধ হাড়িতে বেচা কিনা হচ্ছে। এক একজন এক এক রকম বিক্রি করতেছে, এক এক রকম আছে। আর এগুলো আমি নিজে আনি, নিজে বিক্রি করি, ভালো জিনিস। এই আড় মাছটা দূর দূরান্তে যাবে ভাই? আমার বোয়ালও আসবে, বোয়ালও আসবে? বোয়ালও অর্ডার দিচ্ছি, চলে আসবে 2-1 দিনের ভিতরে। এটা আছে বড় ভেটকি। হ্যাঁ, বড় মাছ 3 থেকে 4 ইঞ্চি। দেখুন এই যে ভাইয়ের কাছে ডেলিভারি। কোথা থেকে আসেন ভাই? মোড়লগঞ্জ থেকে আসেন। মোড়লগঞ্জ থেকে চলে আসছেন মাছ নিতে। হ্যাঁ হ্যাঁ, বাহ। এই যে ডেলিভারি দিচ্ছি। এটা হচ্ছে বড় ভেটকি, হ্যাঁ, তাই তো? বড় বড় ভেটকি। সে বিনা বিনা খাবারের মাছ, তারাবাম। তারাবাইন। যে কোনো মাছের সাথে আমি বলি, হ্যাঁ 1-2 হাজার করে মাছ টেস্ট করুক, কোনো খাবার লাগবে না। এটা হচ্ছে বিনা পুঁজির ব্যবসা। তারাবাম ভাই পিস কত করে 1.5 যাচ্ছে? টাকা পিস আছে, মাত্র 1.5 টাকা। 1.5 টাকা করে পার পিস। জি। এই দেখেন, এবং হাড়িতে পর্যাপ্ত পরিমাণে আছে, তাই না? বহুত আছে। এই যে এটা কাতল মাছের পোনা। এটা কাতল। এই দেখেন, একটা বড় 8টা-10টা, একটা 15-20টা, 2 রকম সাইজের। এইগুলো আছে কালচারের জন্য উপযুক্ত মাছ। হ্যাঁ, আচ্ছা, এই মাছগুলো আছে ডেলিভারি দিচ্ছি। হ্যাঁ কাতলের তো হ্যাঁ, সিয়ারা, সিয়ারা সুন্দর, ভাই। সিয়ারা ভালো। সিয়ারা গত বছরের চাপের মাছ। এগুলো চাপের পোনা। হ্যাঁ, চাপের পোনা। কাতল। হ্যাঁ, এগুলো কাতল। দিলে তো এই বছর বাজারজাত করা যাবে। এই বছরে এই কাতলগুলো আপনার 1.5 কেজি 2 কেজি বডি ওয়েট আসবে। এগুলো তো চাপের মাছ, আর কালচার করতে গেলে চাপের মাছই লাগবে। আর নতুন পোনাগুলো আর পরের বছর কালচার হয়। বছরও যাবে। আর যদি ভালো খাদ্য খাবার পায়, হয়তো সেগুলো হাফ কেজি, এই আপনার 1 কেজি 1.5 কেজি 1 কেজি ওভার হবে আর কি, অন্য মাছগুলো। এক বছরে। হ্যাঁ, আর এই চাপের মাছগুলো দ্রুত বাড়ে। নতুন চমক, এটা জি3 রুই মাছ। অরিজিনাল জি3 রুই মাছ। এই দেখেন 33 দিন বয়স এই মাছটার আজকে। জি3 অরিজিনাল নতুন মাছ। অরিজিনাল জি3 রুইটাই হবে। চেহারা ছবি দেখেন, শরীর স্বাস্থ্য দেখেন মাছের। বাহ। এইটার বয়স কতদিন হবে? 33 দিন বয়স মাত্র। এটা তো ভালো হ্যাঁ, সাইজ। ডিমের থেকে 33 দিন বয়স মাত্র। এই দেখেন, এই মাছগুলো আছে আপনার 2-2.5 ইঞ্চি, 2-2.5 আছে। আর আছে নতুন গিলাস, এই বছরের গিলাস। এইগুলো দেখেন। সব নতুন হ্যাঁ, গিলাস? নতুন গিলাস 40-50টা আছে, আর 100 পিস আছে। এই আচ্ছা দেখেন। ভাই, গ্লাস কাপের তো আপনি বড় সাইজও বেচেন। হ্যাঁ, বড় সাইজ আছে তো, 3-4 কেজিও আছে। এটাও বিকালে লোড দেবো। অনেকে বড় সাইজ, হ্যাঁ, বড় যারা আছে, কালচার ওটা করতে চায় বড় হ্যাঁ, সাইজ। এই যে ধান টান কাটতেছে না এখন, হ্যাঁ। ধান টান কাটতেছে, গোড়া ওই যে ধানের গোড়া ঠোলা পড়ে আছে, হ্যাঁ। এইগুলো বৃষ্টি বাদল হলে পচে যাবে। এই গিলাস কাপ মাছের মনে কারণ খাই একদম পরিষ্কার করে ফেলবে। হ্যাঁ, কথা বুঝতে পারছেন? এখন এই বৃষ্টি বাদল হলে এই হ্যাঁ, গাছের বৃষ্টি বাদল হলে মানে এই ধানের দেখেন, গোড়াতে এইগুলো আবার তো- গাছ জ্বালায়। না, হ্যাঁ, ওই গাছ ঘাসটা জ্বালায়, খায় ধানও আছে পড়ে গ্লাস যায়, কাপ। পড়ে গেলে ওই গাছগুলো যেগুলো হয়, ওইগুলোই এসে গ্লাস কাপে খায় পরিষ্কার করে রাখা। আর এই যাচ্ছে 2টা সাইজ। আচ্ছা, এই যে গ্লাস কাপ যেটা দেখাচ্ছেন, এইটা কেজি কত করে এই যাচ্ছে? 1 কেজি যাচ্ছে আস্তে আমাদের এখানে আছে 400 টাকা, আর একটা 450 টাকা। এটা এবার- 400 টাকা। হ্যাঁ, আর পৌঁছায় দিলে আলাদা খরচ আলাদা। পৌঁছানো খরচ আলাদা তো। বহুত গাড়ি ভাড়া আলাদা। আলোচনা করে হ্যাঁ, এটা আলাদা। কেজিতে কি লাইন আসছে এই ভাই? একটা 40-50টা আছে, আর একটা 80-100 পিস আছে। 2 রকম গ্রেড হ্যাঁ, আছে। 2 রকম আছে। এই দেখেন, এটা আছে 40-50টা। হ্যাঁ, এটা 40-50টা, আর এই যে আছে আপনার 80-100 পিস। এই যে আর এই মাছগুলো দূর দূরান্তে যখন আপনি দেন, সবই তো মাছ পৌঁছে দিয়ে তারপর লেনদেন। পৌঁছায় দিয়ে তারপর আমি টাকা নিই। মরা কাটা আমার জ্যান্ত মাছ পাঠিয়ে বোঝাই দেবো, বোঝাই দিয়ে টাকা নেবো। আর 2-10 কেজি মাছ দেওয়া যায় না। বাইরে মাছ পাঠাতে গেলে একটু বেশি ছাড়া পাঠানো যায় না। হ্যাঁ, মানে গাড়ি গাড়ি মাছ নিয়ে হ্যাঁ, আর একটু ধরেন অক্সিজেনে যদি 1-2 কেজি পাঠানো যায়, এখন গরমে মাছ যাচ্ছে মারা। আর ব্যাগে একটা ব্যাগ খরচ পড়ে 250 টাকা করে, গাড়ি ভাড়া 200 টাকা, অক্সিজেন খরচ 50 টাকা, 250 টাকা। 250 টাকা খরচই পড়ে যায়। 400 আর 200 650 টাকা করলে কিন্তু মাথা খারাপ হয়ে যায়। তা তো কথা অবশ্যই। বুঝতে পারছেন, এই খরচটা কিন্তু হিসাব করে না। আর একটা বড় মানে বেশি মাছ গেলে তখন আবার হ্যাঁ, কমে বেশি মাছ আসে। গেলে আমার খরচ আমি পৌঁছাই দিই, হয়তো 40-50 টাকা খরচ হয়। ওই সময় আছে মনে 1-2 হাজার খরচ হয়, ওই খরচ দিয়ে আমি পাঠাই দিই। বাহ, সুন্দর। নতুন কাতল। হ্যাঁ, এই দেখেন, একের মাছ দেখেছেন? ভাই, কাতল মাছের হ্যাঁ, পোনা। যশোরের মাছ, যশোরের ভুরুট, যশোরের 8-10 কেজি বডি ওয়েটের মা বাপ। হ্যাঁ, এই যশোরের মাছ, এই হালদা নদীর মাছ না, এটা হচ্ছে যশোরের যশোরের পোনা। যশোরের পোনা, যশোরের ভুরুট, যশোরের মাছ। এবং মাছের কোয়ালিটি হ্যাঁ, তো অনেক ভালো। অনেক ভালো। চেয়ার ছবি দেখেন, আমার মতন শরীর স্বাস্থ্য। আপনার মতো নাকি? হ্যাঁ, একের মাছ ভাই, ভালো। কেজিতে কি পরিমাণ আসতেছে? এটা আপনার 70-80 হবে, 50-60 থেকে শুরু করে 60-70 আসবে কেজি। এর রেট কত করে দিলেন? এই রেট দিচ্ছে আসছে আমাদের এখানে 400 টাকা। 400 টাকা আমাদের per এখানে কেজি। 400 টাকা পার কেজি, পৌঁছানো এখানকার খরচ rate? আলাদা। হ্যাঁ, মাছ এরকম কোয়ালিটি ফুল হ্যাঁ, মাছ। কোয়ালিটি ভালো জিনিস, এই সব নতুন মাছ। আর হচ্ছে যে পুরনো মাছগুলো আছে আমার কাছে, চাপের মাছগুলোও আছে, রুই আছে, কাতল আছে, গিলাস আছে, কার্পু আছে, এগুলো আছে। এখন যারা যারা ই করবে, কালচার করবে পুরনো মাছ দিয়ে, সে মাছগুলো আমার কাছে আছে, এগুলো বিকালে লোড দেবো। বাহ, সুন্দর। এই যে থাই জাপানি পুঁটি বলে, থাই পুঁটি বলে, এইগুলো হচ্ছে নতুন পুঁটি পুঁটি। মাছ? হ্যাঁ, পুঁটি মাছ। এ আছে এটা জাপানি 3 মাসের মাছ,
এই যে শীতের আগেই বিক্রি করে ফেলতে হবে, শীতের আগেই বিক্রি হয়ে যাবে মাছ। শীতের সময় মাছের খাওয়া হয় এই পুঁটি মাছ। সাইজটা এখন দিলে হ্যাঁ 4 মাস 5 হ্যাঁ মাসে 3-4 মাসে আপনার 4টে 5টা 6টা কেজি আসবে। বাহ, এই যে নতুন এই পুঁটি মাছ, আর এই পুঁটি মাছ শীতকালে কিন্তু পুঁটির খাওয়া হয়, ঠিক আছে? শীতের আগেই মাছ বিক্রি করে ফেলতে হবে, দ্রুত বাড়ে পুঁটি মাছ। এছাড়া কত করে দিচ্ছেন কেজি? এ আছে 500 টাকা কেজি, 500 টাকা করে মাত্র per 500 টাকা কত কেজি। লাইনের পোনা? এ আছে 400-500 লাইনের, 400-500 লাইন। 400-500 লাইনের। এই মানে চেয়ারা একক সাইজের পুঁটি মাছ, হাই পুঁটি বলে তারপর। শরীফুল ভাই, জি ভাই। আজকে আপনি একটু বলবেন যে আপনাদের এই বাজারের ঠিকানা অনেকেই জানতে চায়। হ্যাঁ, অনেকেরই তো আমি বলে দিই সবসময়, তারপরেও হয়তো সঠিকটা হয় না বা ভালোভাবে বোঝানো যায় না হয়তো। এখন আমাদের বাজারে এইটা আছে যশোর পার হাউস বাবলাতলা মাছের বাজার। এবং বাংলাদেশের সর্ববৃহৎ মাছের হ্যাঁ, বাজার। বাংলাদেশের ভিতরে সব থেকে বড় বাজার এইটা আছে মাছের বাজার, মানে চারা মাছের বাজার থেকে ছোট মাছের বাজার। এটা হচ্ছে বাংলাদেশের ভিতরে বড় বাজার, আর এইখান থেকে আমাদের মাছ সারা বাংলাদেশে ডেলিভারি হয়, সারা বাংলাদেশে ডেলিভারি হয়। আর তারপর আপনার প্রতিষ্ঠানের নাম হচ্ছে শাওন সোহান মৎস্য খামার। সে তো জানেনি, আমার প্রতিষ্ঠানের নাম শাওন সোহান মৎস্য খামার, প্রোপাইটার মোহাম্মদ শরীফুল ইসলাম আমি নিজেই। আর আমি তো সারা বাংলাদেশে মাছগুলো ডেলিভারি দিই, সে তো জানেনি। আমি 1000 টাকার বায়না নিয়ে কিন্তু লক্ষ লক্ষ টাকার মাছও নিয়ে যাই। মাছের পোনাগুলো পাঠান কি প্রসেসে? আমি পাঠাই, দেখেন প্রত্যেক মাছের সাথে কিন্তু আমি নিজে যাই, দেখেন তো গাড়িতে নিজেই যান? নিজেই যাই, আমি নিজেই যাই। আমার নিজের জিনিসই যেমন দরদাস থাকবে, আমি লিভার দিয়ে পাঠালে কিন্তু তত দরদ থাকবে না। তা তো সঠিক। আর আমরা যে 1000 টাকার বায়না নিয়ে লক্ষ লক্ষ টাকার মাছ নিয়ে যাই, নিয়ে যাওয়ার পরে কিন্তু মাছ বুঝবাস করে দেওয়ার পরে টাকা পয়সাগুলো নিই। আর লোকেরও তো ই করা উচিত, আমাদের পরে সহানুভূতি দেখানো কিন্তু উচিত। কিন্তু এই নিয়ে যাওয়ার পরে মাছ দেওয়ার পরে পুকুরি দেওয়ার পরে কয় মরে গেছে, বাকি থাকলে মরে যায়, কম হয়, অনেক কথা আমাদের বোঝায় বলে। মানে আপনি মাছটা নিয়ে যান, কিছু টাকা অ্যাডভান্স নিয়ে হ্যাঁ, আমি ওই যে লাখ লাখ টাকার মাছ নিয়ে যাই। এই যে রাস্তাটা দুর্ঘটনা ঘটলে কিন্তু আমারই যাবে, তারও কিন্তু কিছু যাবে না। সে বলে আহা কয়ে সে চলে যাবে, সব ড্রাইভার আপনি সব নেন। ড্রাইভারই আমি নিই, মরা কাটা মোরা কাটা রিস্ক দায়িত্ব সবই আমি নিই, নিয়ে পৌঁছাই দিয়ে যেন চাষিরে ভালো জিনিস দেওয়ার জন্য চেষ্টা করি। তারপর টাকা পয়সা লেনদেন। তারপরে আমি লেনদেন করি। বাহ, সুন্দর, ধন্যবাদ ভাইজান। ভাই আমি কতদিন ধরে ব্যবসা করি, আর এই যে এই লোক তো এই যে আসলো এখন, হ্যাঁ আমি কতদিন ধরে ব্যবসা করি এই লোকের কাছেই শোনেন। ভাই আমি 25 বছর ধরে আমি এই জায়গা থেকে মাছ নিয়ে আর বেচা কিনা করি। এই 25 বছর ধরে আজ পর্যন্ত আমি কোনোদিন মানে 2 নাম্বারই পাইনি, সব কাজে আমি সফলতা হয়েছি। 25 বছর ধরে আপনি বেচা কিনা করেন না? হ্যাঁ, তাহলে উনি ব্যবসা করতেছে কত ভাই বছর? আমি 5 টাকার, আমরা যখন 5 টাকা জন খাটিছি লোকের কাছে, সেই আমল থেকে মনে করেন মাছের ব্যবসা করি। আমি 25 বছর ন্যাংটা যাবত কালের আমি থেকে- এখান থেকে মাছ নামটা নিয়ে কালের আসি। থেকে বা মাছের উপরে জড়িত এই আছে। যে আমি বাকি মাছ নিয়ে গেছিলাম, আজকে এসে আমি ক্যাশ পেমেন্ট করেছি। আজকে আমি বাকি আপনার বাসা কোথায়? আমার বাসা আছে কেন শিরোমণি। শিরোমণি। হ্যাঁ, ভাই এনারা পাইকার তো, এনারা বাইরে নিয়ে যায় মাছগুলো বিক্রি করে, এনাদের ভালো জিনিস না দিলে এরা বেচতে পারবে না। ভাই এনারা তো কি কষ্ট করে, তা এনারা ছাড়া কিন্তু কেউ বোঝে না। এই ঘাড়ে করে মাছ বয়ে বয়ে গ্রামে দুয়ারে দুয়ারে ঘুরে ঘুরে 2 কেজি 1 কেজি 5 কেজি বেচে বেচে কিন্তু আমাদের কাছে আসে। আমরা যদি তাদের সঠিক জিনিসটা না দিই, তাই এ মুখ দিয়ে যা গালাগালি দেবে সেটাই কিন্তু লেগে যাবে। তা তো অবশ্যই। তা কিন্তু আজকে আমি মাছ নিতে আইছি এই জায়গায়, আমারা বলতেছে আজকে মাছটা নিস না, তুই কালকে মাছটা নিস। আমি এই যে এখন আমার বাসায় ফেরত যাচ্ছে, এই যে আমার চা নাস্তা আসা যাওয়া খরচ কিন্তু এই মহাজন বহন করেছে। আচ্ছা আচ্ছা, মানে আজকে মাছটা সঠিক মাছটা পালো না পাকা না আমার কাছে ভালো লাগেনি, তাই মাছটা দিচ্ছি মাছটা না। দিচ্ছে না। বাহ। আগামী কালকে আমার গতকালকে আর আমার এবং এই এটা মাছটা আপনারা কাঁধে করে নিয়ে ঘুরে ঘুরে বিক্রি করেন গ্রামে গ্রামে? গ্রামে গ্রামে। বাহ, সুন্দর। ভাই এইভাবে ভালো মাছ দিলে আসলে ভাই, চাষিরাও দোয়াও করবে, চাষিরাও দোয়া করবে, সন্তুষ্ট হবে। আর চাষিদের সবসময় ভালো জিনিস দিতে হবে ভাই। ইনার দ্বারাই ধরেন একটা ভ্যানওয়ালা, রিক্সাওয়ালা, চার দোকানদার, হোটেলওয়ালারা ইনার দ্বারাই কিন্তু চলতে পারবে। আমার দ্বারাই ওই যে এই মাছের পরে কিন্তু অনেক লোকের রুজি ভাই। আমি মাছ বেশি কাউনিয়া, বরগুনা, কাউনিয়া, কাজিরাট বাজার। আচ্ছা আচ্ছা, আমি এই 25 বছর ধরে এখানে মাছ বেশি। এইসব অঞ্চলে হ্যাঁ, আমি এই 25 বছর ওই জায়গায় মাছ বেশি।